হ্যালো, কেমন আছেন? এইচডির স্মৃতিকথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত। আর এখন সকাল প্রায় 7:30 বাজে। আর আমি অন্য দিনে রান্নাঘরটা রাত্রেই পরিষ্কার করে রাখি, কিন্তু গতকালকে রান্নাঘরটা ক্লিন করা হয়নি। তো সকালে উঠেই আগে রান্নাঘরটাকে ক্লিন করে নিচ্ছি। যদিও আগের দিন ক্লিন করলেও পরের দিন আবার একটু হালকা মুছে নিই। আগের দিন রাত্রে মুছে রাখলে সকালে আর এই মোছামুছির ঝামেলাটা থাকে না। আর আজ অনেক সকালে বৌদি ফোন করেছিল, ছোট বৌদি ফোন করেছিল, ভাইপোর বার্থডে। তো রাত্রে ওখানে যাব। তো আজকে দুপুরে খুব একটা বেশি কিছু রান্না করব না, হালকা কিছুই রান্না করব। আর এই বাসনগুলো কিন্তু রাত্রের বাসন কিন্তু মাজা হয়ে গেছে। আর এগুলো কিছু টুকটাক চায়ের বাসন টাসন এটা ওটা পড়েছিল, সেগুলোই মাজছি। আর এটা আটার একটা ডাব্বা, যেটার মধ্যে আটা রাখা হয়। অনেকটাই আটা ছিল, প্রায় 2 কেজি আটা ছিল। আটাগুলো ফেলে দিলাম, কারণ আটাটা একটু গন্ধ হয়ে গেছিলো। এই যে আমি বলি না, আমাদের বেশি রুটি খাওয়া হয় না, তো অনেক দিন হয়ে গেছে, ওই আটাটা ফেলে দিলাম। আবার 1 কেজি আটা নিয়ে এসেছি, সেটাই আজকে একটু সকালে রুটি করব। ওই জন্যই এটাকে পরিষ্কার করে নিলাম, আটা রাখার জায়গাটাকে পরিষ্কার করে নিলাম। তো ওটাকে একটু শুকনো করতে দিয়েছি। এখনও প্যাকেটটা ঢালবো না, কারণ ভাবলাম যে ডাব্বাটা আগে ভালো করে শুকনো হয়ে যাক, তারপরেই আটাটাকে ঢালবো। আর এখানে হলুদের প্যাকেটে একটু হলুদের কৌটোর মধ্যে ছিল, আবার হলুদটাকে ঢেলে নিলাম। কারণ এই প্যাকেটগুলো রাখবো না, তারপরে আর খুঁজে পাবো না, মনেও থাকবে না, সেইভাবেই পড়ে থাকবে। আর এখানে ছেলে বলেছে যে মা, আমি দুধ দিয়ে রুটি খাবো, আর ছেলেকে দেব দুধ দিয়ে রুটি, আর আমাদের জন্য একটু আলু ভাজবো। আলুটা আমি কেটেই রেখে দিয়েছি, তো রুটিগুলো হয়ে যাক, তারপরে একটু আলু ভাজা করব। দুধ দিয়ে রুটি খাওয়ার কারণ হচ্ছে দাঁতে ব্যথা, দাঁতে পোকা, একটা দাঁতে না পোকা লেগে গেছে। তো ওই দাঁতটা খেতে গেলে একটু অসুবিধাই হয়। দুধ দিয়ে দিলে একটু নরম নরম হয়ে যাবে, তো ওর খেতে সুবিধা হবে, নিজেই বললো সেটা। সেই জন্যই দুধ দিয়ে রুটি দেবো। আর অনেক দিন রুটি করা হয় না, অনেক দিন রুটি করি না। এবার ঠান্ডা তো রুটি করিনি বললেই চলে। তবে ছেলের স্কুলটা যে ছুটি আছে, ওই জন্য একটু দেরি হলেও অসুবিধা নেই, ওই জন্য একটু রুটি করছি। আর যেহেতু আমার ছেলেও খাবে বলেছে, আর ভাবলাম আজকে সকাল সকালে একটু ভাত রান্না করবো, যেহেতু ওখানে যাব, তো সকালে একটু হালকা কিছুই খাওয়ানো যাক, ওই জন্য রুটি খাইয়ে দিলাম। চান পূজা সবই রেডি। আর আজকে একটু মাথায় তেল মেখেছিলাম, অনেক দিন বাদেই মাথায় তেল মাখলাম, তো শ্যাম্পু করেছি। আর আমার ছেলেকে নিয়ে গেছে ওর বাবা চুল কাটাতে, বললাম চুলটা কাটিয়ে নিয়ে আসো, এরপরে আবার স্কুল খুলে গেলে না, তখন ঠিক আবার চুলটা কাটানো হবে না। আবার স্কুলে থেকে হয়তো মেসেজ পাঠাবে যে চুল কাটানোর জন্য। কারণ সেই যে 2টোর সময় আসে না, আর এসে খাওয়াতে চান করাতে প্রায় 3টে বেজে যায়, বিকেলের দিকে আর চুল কাটানো হয় না। আর আজকে যাব, ওই জন্য ভাবলাম চুলটাও কাটিয়ে নিয়ে আসলে ভালো হয়। ওই জন্য ও গেছে চুল কাটতে, আর আমি এখানে রান্না রেডি করছি। এখানে বাঁধাকপিটাকে কাটছি। বাঁধাকপিটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। চিংড়ি মাছটা ফ্রিজ থেকে বার করে এনেছি, এনে কাটাও হয়ে গেছে। আর একটু ডাল রান্না করব। এই যে চিংড়ি মাছটাকে একটু নুন আর হলুদ দিয়ে মিশিয়ে রেখে দিলাম। আর বাঁধাকপিটাকেও পুরো কেটে নিয়েছি, একদম ঝুরি ঝুরি করে কেটে নিয়েছি। ডাল হচ্ছে, এদিকে ভাত। চালটা এখনো দিইনি যদিও। বাঁধাকপিটাকে হালকা একটু ভাপিয়ে ফেলে দেবো, কারণ বাঁধাকপি না একটু গন্ধ হয়ে গেছে, এখন অসময় একটু হয়ে গেছে, তো একটু গন্ধই হয়ে গেছে। তো এখানে আলুটাকে ভালো করে ভেজে নিয়েছি, নিয়ে আর বাঁধাকপিটাকে দিয়ে দিলাম। তো এই বাঁধাকপিটা মোটামুটি আমার রেডি। তো
এখন বিকেলে এখন 4টে বাজে, এখনও দেখুন রোদ্দুর মানে চনচন করছে, খাঁ করছে। যেহেতু যাব বাড়িতে, ওই জন্য যে মাটিটা একটু রোদ্দুরে দিয়েছিলাম, মাটিটাকে একটু চেলে নিয়েছি, নিয়ে আর একটা টাবে দিচ্ছি। আর কিছু লঙ্কা গাছ এখানে বসাবো, ওই জন্যই মাটিটাকে রেডি করছি। হয়তো আর আধা ঘন্টা বাদে রোদ্দুরটা চলে যাবে। আর এখন বাজে রাত 8টা, এখানে ভাইপো কেক কাটছে। আর আমি এসেছি প্রায় 5টা, 5:30টার দিকে। এসে আমি আমার বড় ভাইপো দুজনে মিলে কেক আনতে গেছিলাম বাজারে। আর বাজার থেকে এই যে আমি একটা কালো গেঞ্জি নিয়ে এসেছি ওর জন্য, আমার ছেলের জন্যও এনেছি, বড় ভাইপোর জন্য এনেছি, আর ছোটো ভাইপোর জন্যও নিয়ে এসেছি। ভাবলাম 3জনের জন্যই নিয়ে যাই, ওরা পয়লা বৈশাখে পরবে কিনা, আর ও আজকে বার্থডের দিনে পরবে। গেঞ্জিগুলো খুব একটা বেশি দামি না, অল্পই দাম। এর মাঝখানে বলে রাখি, ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করবেন আর আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর এখন প্রায় রাত হয়তো 9টা বা 9:30 এরকমই হবে, আমরা আবার খাওয়া দাওয়া করে বাড়ি যাব। আর এই দুজনে একসঙ্গে পড়লে আর কারোর দরকার নেই, সারাক্ষণ চললো এই দুটোর। আর এখন দুজনে ছবি আঁকছে। তো চলুন, আজ এই পর্যন্ত, দেখা হবে আরও একটা নতুন ব্লগে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।